কোথায়? হ্যাঁ এই সাইডগুলোই আছে আর নেই তো। ওয়েলকাম টু দীপঙ্কর সুদীপ ব্লগস। সো গাইস, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ফ্রেশ নিউ ব্লগ। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে তো এখন চ্যালেঞ্জ নিয়েছি 5 দিনের পুরো 5 দিনই তোমাদের ভিডিও দেবো আর রোজের আমি তোমাদের এন্টারটেইনমেন্ট করতে চলেছি এই 5 দিন। তো আমি পর্ব 2 এর ভিডিওটা ছেড়ে দিয়েছি, ওইটাও দেখে নেবে। আর আজকে হচ্ছে একদম পর্ব 3 এর একদম চ্যালেঞ্জের পর্ব 3 এর দিন, মানে পর্ব 3 এর দিন। তো আজকে খুব এনজয় হতে চলেছে, কারণ আজকে সরস্বতী যেখানে আমরা ঠাকুর এনেছি যে ক্লাবটায়, সেখানে যে খিচুড়ি খাওয়ানো আছে, তো ওইখানে সবাই থাকবে। আর ওইদিকে তোমার ঠাকুর ফাকুর যদি টাইম পাই দেখতে নিয়ে যাবো, তোমাদের দেখাবো। আর ওইখানে খিচুড়ি খাওয়াবে, ওইখানে খিচুড়ি আমাদের খাওয়াতে হবে। তো যাই হোক, আর আজকে বেশি লেট করবো না কোক বাড়িতে, কারণ ওইখানে একটু কাজ আছে, ফোন করেছিল আমাদের। তো যাই হোক, চলো এখন ঠাকুরতলায় যাওয়া যাক। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু। তো গাইস, তোমাদের তো দেখালাম প্যান্ডেল, ঠাকুর, লাইট সেটআপ, তারপর সিনেমাটিক শটটা আমি নিজেকেও দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট করে। আর এইখানে তো খিচুড়ি বিতরণ করবো, ওই জন্য সব রেডি ফেডি করছে। আর দেখো এখানে বাটি বাটি নিয়ে এসছে, সবাই গল্প গল্প করছে। ওদিকে খিচুড়ি ফিচুড়ি রাখা আছে, আরও আছে, আরও রান্না হচ্ছে ওদিকে। হাবুদা বোধহয় রান্না করছে, ওদিকেও যাবো, তোমাদের ওইদিকেও দেখাবো। আর কেমন খাওয়ান দাওয়ান হচ্ছে, ঠিক আছে, সব কিছু তোমার সঙ্গে আজ শেয়ার করবো। আর এখন সবাই খিচুড়ি ফিচুড়ি দেবে বলে অনেক সবাই চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। সবাই এখন তো চলে এলাম পুজো মণ্ডপটা ছেড়ে, এখন যেখানে রান্না হচ্ছে হাবুদা আর এখানে বল্টুকা রান্না করছে। আর আমি ব্লগ করছি বলে দেখো রুদ্র অমনি হাতের খুন্তিটা নিয়ে নিল। থাক থাক, এই মাত্রই আমার সঙ্গে ছিল, যেমনি এইখানে এলো যে খুন্তিটা দাও, খুন্তিটা দাও, সত্যি মাইরি। আর দেখো গাইস, এখানে রান্নাবাতি হচ্ছে, এখানে খিচুড়িটা হবে আর এখানে তরকারি রেডি হয়েছে, এখানে ডাল ফাল আছে। দেখো ধনেপাতা। এই তো আমাদের মেন রাঁধুনি বল্টু কাকা। এই দেখো না, এই যে এই মানুষটা আছে সকাল থেকে সেই বলছে কখন হবে রে, কখন কোটাকুটি, মানে এ টু জেড এই করছে। আর কেউ নেই কুয়ের সাথে, বেচারি একা। না সবাই আছে, সবাই আছে, হ্যাঁ সবাই আছে, সবাই কাজে ব্যস্ত। আমি ফাঁকা আছি তাই আমি করে দিচ্ছি। হ্যাঁ করো, হেল্প সবাই করছে। আর 8 বছর খিচুড়ি করেছে, তখন হয়তো আমি ব্লগ করতে পারিনি, তখন তো ফোন ছিল না। তখন মানে খিচুড়িটা যা করেছিল হাবুদা, সবাই খেয়ে নাম করেছে, পাড়ার গ্রামের সবাই নাম করেছিল, এত সুন্দর খিচুড়ি করেছিল। এবছর তো এখনো খাইনি কো হাবুদার হাতের খিচুড়ি। তো যখন টেস্ট করব, যখন খাবো তখন বলবো কেমন হয়েছে, ঠিক আছে? দেখি দেখি রুদ্র, চো নারী চো, যে দু ভাই একসাথে নারী যায়। অবশ্যই দেখেছো হাবুদা ডায়লগ খানা ব্লগে জিজ্ঞাসা কর, আমার ব্লগে সব আছে। হ্যাঁ অবশ্যই, সেই কখন থেকে, সকাল থেকে, দুপুর থেকে ঝড় উঠে গেল, এখানে তো ঝড় উঠে গেল। তাহলে ছিল গাইস। ওইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, ওইখানে তো রান্না বান্না হাবুদা করছে, ওইখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাবো খিচুড়িটা খেতে, টেস্ট করতে কেমন হয়েছে দেখি। আর এইখানে দেখো এই যে স্বার্থপর বন্ধুটা, দেখো একা একাই দাঁড়িয়ে খাচ্ছে। এতক্ষণ আমাদের, আরে ঠিক আছে মিটে গেল ঝামেলা। তুই এত স্বার্থপর আমি জানতাম না, একা একাই খেয়ে নিচ্ছিস। হ্যাঁ একা একা খেয়ে নে, ঠিক আছে। যখন তোকে ডাকলাম তুই এসেছিলি, কখন ডেকেছিলি তুই? আমি তো বললাম এখানে ব্যস্ত, আর দিতে হবে না, যাও এখানে এক গাদা দিচ্ছে, আমরাই করছি, এক করে খেয়ে ফেলবো। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু, তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী, থাকছি পাশে তাই 24/7 কাটুক এরম ভাবে চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাঁজে নজর কাড়ার 2000 years later. গাইস, এতক্ষণ পর অপেক্ষা করার পর খিচুড়িটা হাতে পেয়েছি। এতক্ষণ তো দিচ্ছিলাম, তোমরা দেখলে, তোমাদের তো শেয়ার করলাম। তো এখন খিচুড়িটা কেমন টেস্ট হয়ে যায় একবার দেখি। না গাইস, খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, গরম গরম হেভি লাগছে।
আবুদার হাতে কিন্তু কাজ আছে, মানে জাদু আছে। প্রত্যেক বছর কিছুটা ঠিক সেম, আগের বছর যেমন ভালো করেছে এবছরও ভালো করেছে। না গাইস, আজকে একটু পরে তোমার সঙ্গে ব্লগে কন্টিনিউ করো, কারণ একটু ব্যস্ত আছি, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার ওদিকে যেতে হবে, কারণ গাড়ি ফাড়ি দাঁড় করাতে হচ্ছে তোমরা দেখলে। চল এখন ঝটপট খেয়ে নিই গাইস। এইমাত্র একটুখানি ফাঁকা হলাম, ওই জন্য এলাম সিদ্ধইতলার দিকে। আমি আর রুদ্র, দেখো রুদ্র ব্লগ বানাবে বলে এলো, আমিও ব্লগ বানাবো বলে এলাম। আর এইখানেও লাইটের স্ট্রাকচার দেখতে পাচ্ছ তোমরা, পুরো সেম, মানে আমাদের মতোই প্রায় কিছুটা করেছে এরা। আমরা যেমন দিয়েছি চারচৌকো টাইপের, এরা দিয়েছে তোমার দেখোনা টাইপের। তো যাই হোক, তোমাদের ঠাকুর আর প্যান্ডেলটা গিয়ে এবার দেখায়। দেখো ফাইনালি চলে এসেছি প্যান্ডেলের কাছে, তো প্যান্ডেলটা তোমাদের দেখা। আমি চলে এলাম একটু আর একটা ঠাকুরের কাছে, ওটা নাগ বলি, এটা নাগ বলে আর কি। তো এইখানে লাইভ সেটআপটা তোমাদের একটু দেখিয়ে দিই, লাইভ সেটআপটা এখানে কেমন করেছে, প্রায় একই। এই দেখো গাইস, সেটা এখানকার লাইভ সেটআপ, মানে মিনিচারের হ্যাঁ একই। রুদ্র, এবারে থিমগুলো সব একই, তাই তো দেখছি। ওইখানেও একটা এটা থেকে ঘর টাইপের, মানে ঘরের দরজা এখনো শেষ হয়নি। দেখতে পাচ্ছ এইখানকার ঠাকুরটা, এখানে A few moments later. তো গাইস ফাইনালি এইমাত্র খিচুড়ি খেলাম। আমাদের জন্য ক্লাবের আলাদা করে খিচুড়ি তুলে রাখা ছিল, ওই জন্য সবগুলো ছেলে খেলো, সবাই মিলে। হয় দেখো এখানে এখনো খাচ্ছে, আর সজলও খেলো। তো সজলের কালকে পরীক্ষা, তো এখনো এনজয় করছে, দেখেছো গাইস, কোন লজ্জা আছে। তুই পরীক্ষায় কি লিখবি ভাই? জানি না। তা তোর লজ্জা নেই? পড়তে বসকে জানা। এখন পড়তে বসে কি হবে? হ্যাঁ, এখন পড়তে বসে কি হবে? এখন পড়তে বসলে পড়তে তো পারবি, একটু একটু তো লিখতে পারবি। রুদ্র, তোর মতোই নির্লজ্জ না? তোর মতো আমি পড়তে বসি, আমি ভালো ছেলে, সবাই জানে, জিজ্ঞেস কর। তো যাই হোক গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি একটুকু ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য গাইজ টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ভিডিও কামিং সুন।